নমস্কার বন্ধুরা, আমি রিনা। আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে হলো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, আর আজকের দিনটি প্রত্যেকটি শিব ভক্তর কাছে অত্যন্ত একটি শুভ দিন। এই সোমবার দিনটিতে প্রত্যেকটি শিব ভক্তই ভগবান শিবের আরাধনা করে থাকেন এবং ভক্তির সাথে পূজা করেন। আজকে আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এমন একটি মহামন্ত্র, যে মহামন্ত্রটি আজকের দিনে আপনারা যদি জপ করেন তাহলে আপনাদের মনোবাসনা পূর্ণ করবেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। আর সেই মহামন্ত্রটাই হলো সৃষ্টির সর্বপ্রথম মন্ত্র এবং দেবাদিদেব মহাদেবের অত্যন্ত একটি প্রিয় মন্ত্র। সেই মহামন্ত্রটি কি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, এবং সেই মহামন্ত্রটি আপনারা কখন জপ করবেন এবং কিভাবে জপ করবেন এবং কিভাবে জপ করলে আপনারা ঈশ্বরের কৃপা লাভ করবেন, অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের সোমবার দিনটিতে সেই মহামন্ত্রটি কিন্তু জপ করতে যেন ভুলবেন না। তো চলুন ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটিতে একটি আজকে কমেন্ট করবেন, হর হর মহাদেব অথবা ওম নমঃ শিবায়। 12টি মাসের মধ্যে শ্রাবণ মাসটি হলো দেবাদিদেব মহাদেবের অত্যন্ত একটি প্রিয় মাস। এই শ্রাবণ মাসে ভক্তরা মন থেকে যাই চায় স্বয়ং দেবাদিদেব মহাদেব তাদেরকে তাই দেন, এটাই বলা হয়ে থাকে। আর এই শ্রাবণ মাসেই স্বয়ং পার্বতী দেবী এবং দেবাদিদেব মহাদেব এই মর্তলোকে আসেন এবং মর্তলোক পরিদর্শন করেন। পুরাণ মতে মহারাজ দক্ষের পুত্রী মাতা সতী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে দেহত্যাগ করেছিলেন এবং সেই সময় তিনি পুনরায় মহাদেবকে বিবাহ করার সংকল্প গ্রহণ করেছিলেন এবং পরবর্তী জন্মে মহারাজী হিমাবন এবং রানী ময়নাবতীর পুত্রী পার্বতী রূপে জন্মগ্রহণ করেন। এই শ্রাবণ মাসেই দেবী পার্বতী মহাদেবকে পাওয়ার জন্য শ্রাবণ মাস জুড়ে ঘোর তপস্যা করেছিলেন, আর মহাদেব প্রসন্ন হয়ে দেবী পার্বতীকে বিবাহ করেছিলেন। গ্রন্থ অনুযায়ী এই শ্রাবণ মাসেই ভগবান শিব এবং মাতা পার্বতী দুজনেই মহারাজ হিমাবন ও রানী ময়নাবতীর আলয়ে আসেন এবং সেই সময় দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতী সমস্ত পৃথিবীলোক পরিদর্শন করেন। বলা হয়ে থাকে এই শ্রাবণ মাসে সমস্ত ভক্তরা যদি ভক্তি ভরে ও বিশ্বাস ও ভালোবাসা দিয়ে দেবাদিদেব মহাদেবকে স্মরণ করেন এবং পূজা করেন, তাহলে স্বয়ং মাতা পার্বতী এবং দেবাদিদেব মহাদেব অত্যন্ত প্রসন্ন হন আর সাথে সমস্ত ভক্তদের মনোবাসনা পূর্ণ করেন। বলা হয়ে থাকে ভক্তি ও বিশ্বাসের সাথে দেবাদিদেব মহাদেবের পুজো করলে এবং তার সাথে যদি এই মহামন্ত্রটি জপ করে তাহলে তার মনোবাসনা স্বয়ং দেবাদিদেব মহাদেব পূর্ণ করেন। চলুন এরপর আমরা জেনে নেব সৃষ্টির সর্বপ্রথম মহামন্ত্রটি কী এবং যে মন্ত্রে স্বয়ং দেবাদিদেব মহাদেব অত্যন্ত প্রসন্ন হন এবং সকল ভক্তদের মনোবাসনা পূর্ণ করেন। চলুন জেনে নিয়ে সেই মহামন্ত্রটি। ভগবান শিবের মহামন্ত্রটি হল ওম নমঃ শিবায়। এটি সৃষ্টির সর্বপ্রথম চমৎকারী মন্ত্র। শিবের এই প্রিয় মন্ত্র রহস্যে মোড়া। কী সেই রহস্য, চলুন জেনে নিই। পুরাণ মতে অগ্নিস্তম্ভরূপে শিব যখন প্রকট হন তখন তার 5টি মুখ ছিল। পঞ্চতত্ত্ব অর্থাৎ পৃথিবী, জল, আকাশ, অগ্নি ও বায়ুর রূপ ছিল শিবের এই 5টি মুখ। সর্বপ্রথম ওম শব্দের উৎপত্তি হয়। নমঃ শিবায় এই 5টি অক্ষরের উৎপত্তি তার 5টি মুখ থেকে হয়েছিল। একে সৃষ্টির সর্বপ্রথম মন্ত্র বলে মনে করা হয়। এটি মহামন্ত্র হিসেবে বিবেচিত। পুরাণ মতে যে ভক্ত এই মন্ত্র জপ করেন তার সামনে কোনো বাধা আসে না এবং এই মন্ত্র জপ করলে সেই ভক্তের সমস্ত মনস্কামনা পূর্ণ হয়।
ভোগ ও মোক্ষ প্রদানকারী এই মন্ত্র যে ব্যক্তি জপ করেন তার সমস্ত ব্যাধি শান্ত হয়ে যায়। পাশাপাশি যমরাজের আদেশ অনুযায়ী তার দূতরাও এই মন্ত্র জপকারী ব্যক্তির কাছে যায় না। এই মন্ত্র শিব বাক্য, এটি শিব জ্ঞান। শিব পুরাণ সংহিতা অনুযায়ী সর্বজ্ঞ শিব মানুষের মনস্কামনা সিদ্ধির জন্যই ওম নমঃ শিবায় মন্ত্রের সৃষ্টি করেন। নমঃ শিবায় আসলে পঞ্চতত্ত্বমক মন্ত্র, একে শিব পঞ্চাক্ষরী মন্ত্র বলা হয়। এই মন্ত্রটি জপ করলে তার শুরুতে ওম যুক্ত করা হয় এবং স্বয়ং দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে এই মন্ত্র জপ করতে হয়। যখন আপনারা এই ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন, অবশ্যই পূর্ব দিকে মুখ করে এই মন্ত্রটি জপ করার চেষ্টা করবেন। বলা হয় যে ভক্ত যতবার এই মহামন্ত্রটি জপ করবে স্বয়ং শিবকে স্মরণ করে, ততই শিবের নিকটে পৌঁছে যায়। এই মহামন্ত্রটি থেকেই কোটি কোটি মন্ত্রের উৎপত্তি। এই মন্ত্রটি কিন্তু যে কোনো সাধারণ মন্ত্র নয়, স্বয়ং শিব মানুষের মনস্কামনা সিদ্ধির জন্যই কিন্তু এই মন্ত্রটি সৃষ্টি করেন। তাই অবশ্যই শ্রাবণ মাস জুড়ে আপনারা এই মহামন্ত্রটি জপ করুন স্বয়ং শিবকে স্মরণ করে। তাই সমস্ত শিব ভক্তরা এই শ্রাবণ মাসের সোমবারগুলিতে কিন্তু এই মহামন্ত্রটি জপ করতে ভুলবেন না। যদি নেহাতি কেউ পুরো মাসটিতে এই মহামন্ত্রটি জপ করতে না পারেন, কিন্তু সোমবারগুলিতে কিন্তু অবশ্যই আপনারা এই মহামন্ত্রটি জপ করে স্বয়ং দেবাদিদেব মহাদেবের কৃপা লাভ করুন, সাথে মাতা পার্বতীরও কৃপা লাভ করুন। এই মহামন্ত্রটি আপনারা দিনের যে কোনো সময় জপ করতে পারেন, তবে যখনই আপনারা এই মহামন্ত্রটি জপ করবেন অবশ্যই স্বয়ং শিবকে স্মরণ করেই জপ করবেন, আর দেখবেন সাথে সাথেই কিভাবে আপনারা ঈশ্বরের কৃপা লাভ করছেন। বন্ধুরা, আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। আবার নিয়ে চলে আসবো নতুন কোনো একটা ভিডিও। আজকে আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর একটি লাইক করতেও কিন্তু ভুলবেন না। নতুন কোনো বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। মাতা পার্বতী এবং দেবাদিদেব মহাদেবের কাছে প্রার্থনা করি আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। নমস্কার।